হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ফার্স্ট অফ অল, আই এম রিয়েলি সরি যে আমি অনেক বেশি লেট করেছি রিভিউটা করতে, কারণ বোঝাই যাচ্ছে এখনো উইকেন্ড আসে নাই, তাই সবাই বেশ ব্যস্ত। সারা রাত খেলা দেখে পরের দিন রিভিউ করতে এর জন্য একটু বেশ লেট হয়ে যায়। কিন্তু যাই হোক, কালকের ম্যাচ ছিল বেশ ইন্টারেস্টিং। কালকে দুটো ম্যাচই আমি একসাথে দেখতেছিলাম। আমার প্রথম দিকে মূল ফোকাস ছিল বার্সেলোনা ভার্সেস ডর্টমুন্ডের ম্যাচে, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলাম অ্যাস্টন ভিলা আর পিএসজি ম্যাচটা আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে, তখন দুইটা একসাথে ওপেন করে দেখতেছিলাম এবং এত বেশি ইন্টারেস্টিং এবং এত বেশি হাই ভোল্টেজ ম্যাচ ছিল যে এমন মনে হচ্ছিল যে আমি স্কুইড গেমের যে রেড লাইট গ্রিন লাইট গেমটা খেলতেছি, যে একবার চোখ বন্ধ করতেছি একটা গোল হয়ে যাচ্ছে, আরেকবার চোখ খুলতেছি আরেক ম্যাচে একটা গোল হয়ে যাচ্ছে। সো বোথ অফ দ্য ম্যাচেস ওয়ার টু মাচ ইন্টারেস্টিং। ফার্স্ট অফ অল বলতে চাই, যারাই সেমিফাইনালে চলে গিয়েছে বার্সেলোনা এবং পিএসজি, তারা দুই টিমই খুব ভালো খেলেছে, কিন্তু এর মানে এই না যে ডর্টমুন্ড আর অ্যাস্টন ভিলা কোনো অংশে কম ছিল। তারাও এই সেকেন্ড লেগে এসে পুরা ডমিনেট করেছে তাদের রেসপেক্টিভ কম্পিটিটরসদেরকে। সিগন্যাল ইদুনা পার্ক, ইয়েলো আর্মি, এত সবকিছু থাকার জন্যই কি ডর্টমুন্ড এত ভালো খেলেছে, নাকি বার্সেলোনা নিজেরাই অনেক বেশি খারাপ খেলছে? এখানে দুই ধরনের কথা হতে পারে। প্রথমত এটা সত্যি কথা যে ডর্টমুন্ড অনেক ভালো খেলছে, পুরোটা ম্যাচ জুড়েই বার্সেলোনাকে ওরা একটা প্যারা দিতেছিল, কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে যে বার্সেলোনা আগের ম্যাচে 4টা গোল করে এসেছে। সো ওদের কিন্তু অতটা বেশি মাথা ব্যথা ছিল না যে ওরা সেমিফাইনালে জিতে পারবে না। সো আমরা আগেই ধরে নিতে পারি যে বার্সেলোনা অলরেডি সেমিফাইনালে বসে আছে। ফার্স্ট হাফে যদি ডর্টমুন্ড আরেকটা গোল করতো, হয়তো বা এটা আরো বেশি প্যারাদায়ক হতো বার্সেলোনার জন্য। এই ম্যাচটা কাইন্ডা রোটেশন ছিল, কারণ সামনের ম্যাচগুলোতে বার্সার সবগুলা প্লেয়ারকে অ্যাভেলেবেল দরকার। সো আপনারা কিন্তু খুব একটা বেশি বার্সাকে দোষ দিতে পারেন না, ওদের মেইন টিমের কি প্লেয়ারই কিন্তু ম্যাচে খেলে নাই। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে রাফিনা, লেভানডস্কি বা ইয়ামাল তো এই সিজনের বেস্ট প্লেয়ার, নিঃসন্দেহে তারা বেস্ট প্লেয়ার, কিন্তু দেয়ার ইজ ওয়ান প্লেয়ার যে কিনা আপনাদের বার্সেলোনার টিমের কি প্লেয়ার, যেই কি প্লেয়ারটা থাকার জন্যই আপনাদের মিডফিল্ডটা স্ট্রং এবং ব্লকড থাকে, সে হচ্ছে পেড্রি। এবং পেড্রি যেহেতু ফার্স্ট হাফে বসা ছিল, যে কারণে খুব ইজিলি ডর্টমুন্ড অ্যাটাকগুলো করতে পারতেছিল। দেখা যাচ্ছিল যে ফার্স্ট হাফে ওরা গোল পেয়েছে এবং সেকেন্ড হাফে স্টার্টিংয়ে তারা কিন্তু সেকেন্ড গোলটা করে ফেলে। তারপরে হ্যান্সি ফ্লিক একটা রোটেশন করে, সে ইয়ামালকে উঠায় ফেলে, রাফিনাকে উঠায় ফেলে এবং পেড্রিকে নামায়। পেড্রিকে নামানোর পরে যেটা হয় কি, অ্যারাউন্ড 60 মিনিটের সময় ওকে নামানো হয়েছে, যেটা ফলে হয়েছে কি মিডফিল্ড একদম ব্লকড হয়ে যায় আর ডর্টমুন্ড আগের মতো প্রেসার ক্রিয়েট করতে পারতেছিল না। কিন্তু সেকেন্ড লেগে 3টা গোল করে তারা একটা ভাইব দিছিল যে তারা ব্যাক করতে পারে। এবং আমি এগ্রি করি যে যদি সবকিছু ঠিকঠাক মতো যেত, ডর্টমুন্ড কুড হ্যাভ ওন দিস ম্যাচ। ডর্টমুন্ডের মিডফিল্ড খুবই ভালো কাজ করেছে। ফরওয়ার্ডে আডিয়ামি অনেক বেশি গ্লোরি সিকার ইন মাই অপিনিয়ন, কারণ ও অনেকটা ক্লুলেস যে ও কি করবে বা কি করবে না সেটা ব্যাপারে ও অনেকটা ক্লিয়ার না। বাট দ্য আদার ম্যাচ ওয়াজ মোর ইন্টারেস্টিং। এবং এই ম্যাচটা দেখার পরেই আমার কাইন্ড অফ ফিল হচ্ছে যে এনিথিং ক্যান হ্যাপেন ইন দ্য রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল ম্যাচ। রিয়াল মাদ্রিদ বার্নাবেউতে একদম টোটালি ডিফারেন্ট একটা টিম, আর বার্নাবেউ এখন ছাদটাত বন্ধ থাকবে, ভিতরে একদম স্টেডিয়ামটা একদম ইয়াং পোলাপাইন দিয়ে ভরা থাকবে। তো বুঝাই যাইতেছে যে বেশ প্যারাদায়ক একটা অ্যাটমসফিয়ার, একটা অরা থাকবে পুরা স্টেডিয়ামে। আগে বলা যেত যে দেয়ার ওয়াজ 10% চান্স যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, বাট কালকের 2 ম্যাচ দেখার পর বলাই যায় যে রিয়াল মাদ্রিদের একটা ভালো চান্স আছে, অলমোস্ট 50%ই বলা যায় যে তাদের চান্স আছে তারা ব্যাক করবে। সো আমরা নেক্সট ম্যাচটাতে ব্যাক করি, যেটা হচ্ছে পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা। হোয়াট আ গেম ভাই, হোয়াট আ গেম! অ্যাস্টন ভিলা এত বেশি ডমিনেট করছে পিএসজি কে। ম্যাচের স্টার্টিং এ হাকিমি একটা গোল করে এবং সেকেন্ড গোলটা করে হচ্ছে নুনো মেন্ডেস। এবং ইন মাই অপিনিয়ন এই দুইটা গোল, স্পেশালি সেকেন্ড গোলটা যদি না হইতো তাইলে ম্যাচটা অন্যরকম হইতে পারতো। ফার্স্টে যে এরর গুলা এমি মার্টিনেজ বা অ্যাস্টন ভিলা করে থাকছিল, এগুলো আসলে অ্যাভয়েডেবল ছিল। উনাই এমরি একটা অ্যাটাকার কম খেলছে এবং খুবই স্বাভাবিক, কারণ আমরা জানি ভিটিনহা অনেক বেশি ডমিনেটিং একজন মিডফিল্ডার এবং ওকে আটকানোর জন্য মিডফিল্ডে রিক্রুটমেন্ট বেশি করা লাগছে, যে কারণে দেখা গেছে কি অ্যাটাকার একটা শট ছিল, হি কুড হ্যাভ প্লেড র্যাশফোর্ড ইন দ্য ফার্স্ট হাফ এন্ড দ্য রেজাল্ট কুড হ্যাভ বিন সামথিং এলস। বাট অ্যাস্টন ভিলা যেটা করলো, এবং উনাই এমরি, উই অল নো যে উনাই এমরি কাপ গেমস এর জন্য একটা মাস্টার এবং সে সেটাই আবার দেখিয়ে দিল। অ্যাস্টন ভিলা ফার্স্ট গোলটা করলো টিলেমেন্স এবং গোলটা করার পর যেন একটা আলাদা রকমের ইনথুজিয়াজম পুরো ভিলা পার্কে চলে আসলো এবং ভিলা একটা অন্যরকম টিম হয়ে গেল। সাথে সাথে তারা টোটালি ব্রেক করতেছিল,
পিএসজি কে, আর উই অল নো পিএসজি গোল খাইলে ভালনারেবল হয়ে যায় এবং সেটাই হয়েছে। তারা এত ভালনারেবল হয়ে গেছে যে দে কুডেন্ট ম্যাচ দ্য অরা অফ অ্যাস্টন ভিলা এবং খুব তাড়াতাড়ি ম্যাকগিন সেকেন্ড গোলটা করার পর দম ফেলার আগে থার্ড গোলটা করে ফেলছে অ্যাস্টন ভিলা, পসিবলি কনসা করছিল গোলটা, এবং এই গোলটা করার পর হয়েছে কি পিএসজি আরো বেশি ভালনারেবল হয়ে গেছে। এক্সেপ্ট ডনোরুমা, পুরা ব্যাকলাইন ওপেন হচ্ছিল খুব ইজিলি। ডনোরুমা লাস্ট কয়েকটা যে সেভ করছে জাস্ট মাথা নষ্ট, এবং ওর জন্যই বলা যায় যে পিএসজি এখনো কম্পিটিশনে টিকে আছে। ওভারঅল যেই অবস্থা দেখতেছি পিএসজি কিন্তু সামনের ম্যাচগুলোতে আরো বেশি পেন খাবে, কারণ তার ম্যাচ কিন্তু হতে পারে রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের সাথে। সো দে হ্যাভ টু বি আ বিট কশিয়াস মোর। এত পেইনের মধ্যেও আমার মনে হয় যে পিএসজি একটা জোস জিনিস করছে যেটা তারা কখনোই করতে পারে না, তারা গেমটা সি অফ করছে। তারা যেভাবেই হোক অটল ছিল লাস্ট অব্দি এবং গেমটাকে ধরে রেখেছিল, ইভেন দো অ্যাস্টন ভিলা ওয়াজ ফার ফার বেটার দেন দেম ইন দিস ম্যাচ। আমরা যতটা বার্সাকে রেসপেক্ট দিতেছি আমরা সেম রেসপেক্টটা পিএসজির ক্ষেত্রেও দিতে পারি, কারণ পিএসজি একটা লস্ট টিম ছিল ইন মাই অপিনিয়ন ইন দ্য বিগিনিং অফ দ্য টুর্নামেন্ট। তারা রিসেন্টলি এমবাপ্পেকে হারাইছে, তাদের মেইন প্লেয়াররা অনেকেই চলে গেছে, তারপরেও তারা সেমিফাইনালে চলে আসছে। তারা কিন্তু গ্রুপ পর্বে প্যারা খাচ্ছিল, বলা যেত না যে পিএসজি এত দূর পর্যন্ত আসবে। এনরিকে যেভাবে এই টিমটাকে চেঞ্জ করছে এই জিনিসটা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। তারা গ্রুপ পর্বের পর লিভারপুলকে হারায়া, তারপর হচ্ছে অ্যাস্টন ভিলাকে হারায়া সেমিফাইনালে যাচ্ছে। সো তারা দেখাই দিচ্ছে যে তারা অনেক বেশি একটা ট্রানজিশনাল ফেজ দিয়ে গেলেও তারা বেটার করতেছে। সিচুয়েশনস ক্যান গেট ইনটু দেয়ার সাইড অ্যাজ ওয়েল। সো আপনার কি মনে হয় নেক্সট ম্যাচে কি হতে পারে? রিয়াল মাদ্রিদ কি যেতে পারবে ফাইনালে? আর ইন্টার ভার্সেস বায়ার্ন মিউনিকের ম্যাচে কি হতে পারে? আপনাদেরকে প্রশ্নটা করে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো রিভিউ বা ভিডিওতে। টিল দেন, আডিওস।